আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পুরে ভরা ব্রেড রসমালাই বানিয়ে নিব। এই রসমালাইটা একদম খুবই সফট নরম, বাড়িতে ছোটো বড় সবারই খুব পছন্দের এটা। তো একদম খেতে খুবই ভালো লাগে, একদম সফট এটা, একদম মুখে দিলে মিলিয়ে যায়। তো কিভাবে আমি বানাই আপনারা দেখতে থাকুন। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিছি, দুধটা একদম খাঁটি। তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 কাপ, দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা অন করে দিব। দিয়ে তারপর দিয়ে দেবো 3টা এলাচটা দিয়ে দেবো 1 চামচ চিনি। আমি চিনিটা 1.5 চামচ দিয়ে দিছি, আপনারা মিঠাটা কম বেশি করে নিয়ে নিতে পারবেন। তো তারপর আমি ভালো করে মিশিয়ে নিছি দুধের সাথে। দিয়ে দিছি সামান্য লবণ, লবণটা আপনারা নাও দিতে পারেন, তা আমি অল্প সামান্য দিয়ে দিছি। তারপর আবারও ভালো করে জাল করে নিছি। দেখুন এভাবে জাল করে করে আমি একদম শুকিয়ে নিছি কিছুক্ষণ। তারপর আমি নামিয়ে নিব। একটা বাড়িতে আমি ঢেলে রেখে দিছি। দিয়ে আমি আবার একটা কড়াই আমি বসিয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা বাটারটাও দিতে পারেন। দিয়ে তারপর আমি দিয়ে দেব গাখির 1/2 কাপ। আমি দিয়ে তারপর আমি দিয়ে দিছি গুঁড়ো দুধ 1 কাপ। তারপর আমি ভালো করে মিশিয়ে নিছি। দিয়ে দিব ছোটো কাপের 1 কাপ চিনি আর 1 কাপ সুজি। দিয়ে আমি সুজিটা ভেজে নেওয়া ছিল, তো আমি ভালো করে এভাবে মিশিয়ে নিছি। এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে আপনারা জাল করে নেবেন হাই হিটে। এভাবে ভালো করে জাল করে নেবেন কিছুক্ষণ। আপনারা এই পর্যায়ে দেখুন একদম গ্যাসটা হাই হিটে দিয়ে এরকম করে জাল করে একদম আঠালো করে নেবেন। এভাবে করে যখন আঠালো হয়ে যাবে এভাবে, তখন নামিয়ে ঠান্ডা হতে দিবেন কিছুক্ষণ। তো আমি এখানে ব্রেডগুলো এভাবে করে সাইডগুলো কেটে নিছি। ব্রেডটার সাইডটা অবশ্যই আপনারা এইভাবে করে কেটে তারপর একটা বেলুনের সাহায্যে এভাবে করে বেলে নেবেন। এভাবে করে বেলে তারপর আপনারা পুরগুলো ভরে নেবেন। এভাবে করে পুর ভরে তারপরে এভাবে করে রোল করে নেবেন। সবগুলো আমি এভাবে রোল করে নিছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি এভাবে সাজিয়ে নিছি। এভাবে করে আমি সব কটা সাজিয়ে নিব। দেখুন এভাবে করে সাজিয়ে আপনারা উপর দিয়ে এই জাল করে রাখা দুধগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন দিয়ে দিবেন। এখানে দুধগুলো কুসুম গরম ছিল, তো আমি দিয়ে তারপর উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে বা কিশমিশ দিয়ে ডেকোরেশন করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।